এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে সেই সকল শহীদদেরকে স্মরণ করা, সেই সকল শহীদদেরকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো সরকার যেন কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে, সেই জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে মাঠে আছি। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরকে সবার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, তাদেরকে জুলাইয়ের সকল শক্তিদেরকে নিরাপত্তা দিতে হবে, গুম খুনের বিচারের ব্যাপারে তাদের ভূমিকা রাখতে হবে। আমরা মনে করি এই সরকারের বৈধতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সুতরাং এই সরকার যদি বা এই সরকারে যারা আছে সেই দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করে সেই দিন থেকে এই সরকারকে অসহযোগিতা করা হবে। আমরা আবারও বলছি, এই সরকার যদি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু সেটাকে প্রতিহত করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে, আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। আপনি আপনার তৃণমূলকে প্রশ্ন করেন, ৬০ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে জাতীয়তাবাদী দলকে পঙ্গু বানিয়েছিল আওয়ামী লীগ। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে চরিত্র হনন করে লাগাতার সংবাদ প্রচার করেছিল এই সকল ফ্যাসিস্ট মিডিয়া। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা শাপলায় নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, পিলখানায় আমার অফিসারদেরকে হত্যা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অর্ধেক ধ্বংস করে দিয়েছে। সে আওয়ামী লীগকে যদি বাংলাদেশের এই সরকারি দল কোনোভাবে পুনর্বাসন করতে চাই, বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। এবং আমরা মনে করি আওয়ামী লীগকে যারাই স্পেস দিবে সবার আগে আওয়ামী লীগ তাদেরকে ধ্বংসন করবে। আওয়ামী লীগ হচ্ছে একটি বিষ, যেই বিষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কবরে পাঠিয়েছে, যেই বিষ জামাতের শীর্ষ নেতৃত্বকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। সুতরাং তারেক রহমান যদি আবারও আওয়ামী লীগকে ডেমোক্রেটিক কোন রাজনীতির কথা বলে বাংলাদেশে নরমালাইজ করতে চায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবার আগে তারেক রহমানকে ধরবে। হাসিনা কিন্তু বলেছিল তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছিল এদের একটাকে ছাড় দেওয়া হবে না। এখন যদি বিএনপির কোন নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা মনে করবো আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে ধরে নিব। এবং যারাই সহযোগিতা করবে, আপনি অবাক হবেন, বিরোধী দল জামাত, আমরা দেখলাম নারায়ণগঞ্জ ৪ আসনে জামাতের প্রোগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বসানো হলো। এনসিপির একজন নির্বাচিত প্রতিনিধি যখন প্রতিবাদ করলেন তখন তা উঠে গেল। তার মানে বিরোধী দলেরও একটা অংশ প্রো ইন্ডিয়ান হওয়ার চেষ্টা করছে, একটা অংশ আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলছি, জামাত বিএনপি বুঝি না, বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমরা বাংলাদেশকে রক্ষার প্রশ্নে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশে তার এই নামে রাজনীতি করতে দিব না, দিব না, দিব না। এবং আমাদের এই বার্তা স্পষ্ট, বিচারের আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে, হাসিনার রায়, হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে বাংলাদেশে যদি আরো 20টা নির্বাচন হয়, এই 20টা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বিচার ছাড়া আওয়ামী লীগকে ফিরানোর কোনো পথ নাই। সুতরাং এই জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট থাকবে। দ্বিতীয়ত, আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় দর্শনের মতো ঘটনা ঘটছে এবং নিরবিচ্ছিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি শিশু দর্শনের ঘটনা ঘটছে। ধর্ষিতা মারা যায়, ধর্ষকের শাস্তি হয় না। আজকে নারী নেতৃত্বের ব্যাপারে কথা হয়, আজকে নারীদের ক্ষমতায়নের নেওয়া কথা হয়, কিন্তু আমার মায়েরা, আমার বোনেরা দিনে দুপুরে ধর্ষণের শিকার হয় আর দর্শকরা পালিয়ে যায়। এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই, এই বাংলাদেশের জন্য আমরা রক্ত দেই নাই। এটা সাদ্দাম ইনানের ছাত্রলীগের সময় না যে আপনি দর্শন করে সেঞ্চুরি করে উদযাপন করবেন। দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না। এবং আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন করব, আপনি যদি আজকে আবেদনের ভাষায় বলছি, যদি আমাদের মাঠে নামতে বাধ্য করেন, আপনার কিন্তু কোনো পথ থাকবে না।